আসসালামু আলাইকুম আরিবা কিউটি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এই তো আজকে সকালবেলা আপনাদের ভাইয়া আর আমি বের হয়ে যাই বাজারের উদ্দেশ্যে। আজকে কিছু বাজার করব, আর সেই জন্য কিন্তু বাজারে চলে আসি। আর এসে তো প্রথমে আমরা মুরগির দোকানের সাইডে চলে যাই, কারণ প্রথমে মুরগিটা নিয়ে তারপর ওনাদের কাছে ড্রেসিং করতে দিয়ে দিলে অনেকটাই সময় বেঁচে যাবে। না হলে মুরগি নিয়ে আবার অন্য কাজগুলো করতে গেলে অনেকটাই সময় নষ্ট হবে। সেই জন্য এসে প্রথমে আপনাদের ভাইয়া মুরগিগুলো দেখে দাম দর করে ওনার কাছে দিয়ে যাচ্ছে ড্রেসিং করার জন্য। এরপরে এই তো মুরগির দোকানে কাজ শেষ করে আমরা চলে যাই মুদি দোকানের দিকে। মুদির যেসব জিনিসগুলো চাল, ডাল, পেঁয়াজ, আলু যেসব জিনিসগুলো লাগবে সেগুলো নেওয়ার জন্য। আর এখানে এসে তো আপনাদের ভাইয়া নিজেও ঢেকে নিচ্ছিল, কারণ যেহেতু সকালবেলা দোকানদারের হেল্পাররাও কিন্তু এখনও এসে পৌঁছায় নাই, তাই আপনাদের ভাইয়াও কিন্তু দোকানদারের সাথে নিজে সাহায্য করে নিচ্ছিল। মূলত আজকে বাজার করা হচ্ছে আমাদের বাড়ির কাজের যে লোকগুলা তাদেরকে খাওয়ানোর জন্য। আপনারা তো জানেন যে আমাদের বাড়িতে কাজের করা হচ্ছে, আর সেই কাজের লোকদেরকে রেগুলার তো নাস্তা পানি দেওয়া হচ্ছে। তারপরেও ভাবলাম যে একটু দুপুরের খাবারটা খাওয়াবো। আসলে ওনাদেরকে খাওয়ানোর দায়িত্বটা কিন্তু আমাদের না, তারপরেও যেহেতু আমাদের বাড়িতে কাজ করতেছে ভাবলাম যে একদিন ওনাদেরকে খাবার খাওয়াই, কারণ ওনাদেরকে তো আমরা কাজটা কন্ট্রাক্টে দিয়ে দিয়েছি, তাই এই কারণে খাবারটা খাওয়ানো হচ্ছিল না। তারপরে এই তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে যে ওনাদেরকে আমরা একবেলা ভাত খাওয়াবো, ভাত না বিরিয়ানি খাওয়াবো, তাই এই তো সব কিছুর আয়োজন করা হচ্ছিল। আর এইসব বাজারগুলো নেওয়ার জন্যে আমরা বাজারে এসেছি। তারপরে এই তো মুদি বাজার শেষ করে এখন কাঁচা বাজার দিকে এসেছিলাম। শসা, টমেটো, তারপরে কাঁচামরিচ, লেবু এই সমস্ত জিনিসগুলো নেওয়ার জন্য। আর এই তো এখান থেকে কিন্তু আপনাদের ভাইয়া দেখে সব কিছুই নিচ্ছিল। এরপরে এই তো কাঁচা বাজারটা শেষ করে আবার মুরগির দোকানে ফিরে যায়। আর এখানে এসে দেখে যে আমাদের জন্য মুরগিগুলো ড্রেসিং করে রেখে দিয়েছে। আর এখানে আপনাদের ভাইয়া আমাকে দাঁড়িয়ে রেখে উনি কিন্তু গরুর মাংসের দোকানে চলে যায় আর ওখান থেকে কিছু মাংস নিয়ে নেয়। এরপরে এই তো বাজার শেষ করে এবার কিন্তু আমরা রিক্সায় উঠে যাচ্ছি। আর আজকে কিন্তু আমরা বাজারটা নিয়ে সোজা আমার শ্বশুর বাড়িতে আসবো, আমাদের বাড়িতে আর যাব না। আর আজকে কিন্তু আমার মেয়েরাও কিন্তু ওর দাদু বাড়িতে যাবে, ওরা অনেকদিন বলতেছিল যাওয়ার জন্য। পরে ভাবলাম যে আজকে ওদেরকে নিয়ে যাই, ওরাও বেশ আনন্দ করবে। আর এই তো এখন কিন্তু বাজার নিয়ে আমরা রিক্সায় উঠে যাই। এর মাঝে বলে নিই আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরপরেই তো কিছুক্ষণ পরে আমরা সবাই আমার শ্বশুরবাড়িতে এসে পৌঁছে যাই। আর আমার মেয়েরা তো এসে অনেক খুশি, তারা দৌড়ে যারা কাজ করতেছে তাদের কাছে চলে যায় এবং সেখানে তাদের সাথে নিজেরাও কিছু কিছু ইট বাছাই করতেছিল। তারা তো বেশ আনন্দ করতেছিল এসেই। এরপরে আমি এদিকে চলে এসেছি বাজারগুলো বের করার জন্য। প্রথমে মুরগিগুলো বের করে নিই, তারপরে মুদি বাজারগুলো আস্তে আস্তে বের করে বাইরের এই টেবিলটাতে রাখতেছিলাম। এরপরে এই তো মুরগিগুলো কাটতে একজন বসে যায়। আসলে সবাই মিলে যদি হাতে হাতে কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমরা আমাদের বাড়ি থেকে গিয়েছি তাই অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আর সেজন্য কিন্তু তাড়াহুড়ো করতেছিলাম, সবাই মিলে কাজগুলো হাতে হাতে করে নিচ্ছিলাম। এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম, আর আমার অন্য আরেক জায় কিন্তু মুগ ডালগুলো ভেজে নিচ্ছিল। বিরিয়ানিতে মুগ ডাল দিলে আমাদের কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই এদিকে আমার জায়ে মুগ ডালগুলো ভেজে নিচ্ছিল। তারপরে এক এক করে কিন্তু কাজ শুরু হয়ে যায়। মুগ ডালগুলো ভেজে সামান্য একটু পানিতে ভিজিয়ে রাখে, আর এরপরে কিন্তু মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছিল। এই যে দেখেন উনি কিন্তু মাটির চুলায় সব কিছু করে নিচ্ছিল, কারণ গ্যাসটা ছিল না। তাই এই তো সব কিছুর কিন্তু আয়োজন চলতেছে। সব কিছু রেডি হয়ে গেলে তারপরে এই কাকাটাকে ডাকি রান্নাটা বসানোর জন্য। ইনি কিন্তু ঘরের কাজও করে, তবে উনি রান্নাও করতে পারে। তাই এই তো আমরা সব কিছু রেডি করি, ওনাকে ডাক দিয়ে, আর উনি কিন্তু রান্নাটা করতেছিল। দিব এরপরে এই তো দুপুরে আজানও দিয়ে দেয়, আর আমাদের রান্নাটাও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। মাশাআল্লাহ, এই যে দেখেন বিরিয়ানির কালারটা খুব সুন্দর এসেছে। তারপরে এই তো সবাই কিন্তু মুখ হাত ধুয়ে চলে এসেছে খাওয়ার জন্য। আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু সবার জন্য বেড়ে নিচ্ছিল, সাথে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এইগুলোও ছিল।
তারপরে এই তো ছোটরাও কিন্তু খেতে বসে যায়। আর আমার মেয়েরা তো অনেক খুশি, তারা এভাবে বাড়িতে এসে আর এই আনন্দগুলো করতে পারতেছে তাই। এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।